3রা নভেম্বর 1975-এর আজকের এই দিনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় 4 নেতাকে জেলের অভ্যন্তরে হত্যা করা হয়। আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধেয় অভিভাবক জনাব আতাউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান। উপস্থিত আছেন আমার আরেকজন অভিভাবক, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু ভাই। উপস্থিত আছেন নবাবগঞ্জের উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 9টি ইউনিয়নের নৌকার কান্ডারি। উপস্থিত আছেন আমার এই নবাবগঞ্জ উপজেলার 81টা ওয়ার্ডের সভাপতি সম্পাদক, সাধারণ সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, সাধারণ সদস্য, সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, মুরব্বী ভাই, মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম, আদাব। সময় অনেকটা পেরিয়ে গেছে, তারপরে আপনারা অধীর আগ্রহে আছেন। আমি জানি ক্ষুধার চেয়ে আপনাদের কাছে দেশ বড়। আমি জানি ক্ষুধার চেয়ে আপনাদের কাছে আপনাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বড়। আর যার জন্যই নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যখনই ডাক পড়ে, কি বন্যা, কি খরা, কি বৃষ্টি, আমি দেখেছি আপনারা হাজার হাজার মানুষ বন্যাতেও নৌকাতে এসছেন। বৃষ্টির সময় দেখেছি সমস্ত নবাবগঞ্জে আপনারা ভিজতে ভিজতে শোক র্যালিতে অংশগ্রহণ করেছেন। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মাত্র 3 মাসের কিছু সময়ের কমে আমাদের জাতীয় 4 নেতাকে জেলখানার অভ্যন্তরে হত্যা করা হয় খলি মোস্তাকের নির্দেশনায়। এটা ছিল আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করার একটা পায়তারা। এবং খলি মোস্তাক যদি শুধুমাত্র আর অল্প কিছু সময় ক্ষমতায় থাকতো, তাহলে সত্যিকার অর্থে জেলা উপজেলার পর্যায়ে যারা আওয়ামী লীগের বড় নেতা রয়েছেন সকলকে এইভাবে হত্যা করা হতো। আজকের এই শোক দিবসে এই কথাগুলো এই কারণেই বলছি, আপনারা এই কথা একাধিকবার শুনেছেন, বারংবার শুনেছেন, কিন্তু কতটুকু ধারণ করতে পেরেছেন একবার চিন্তা করতে হবে। আজকে যেখানে যে মঞ্চে আপনারা বসে আছেন, বঙ্গবন্ধু যে সময় নেতৃত্ব দিয়েছে সে সময় এত সুন্দর মঞ্চ ছিল না, সে সময় এত সুন্দর পোশাক ছিল না, সে সময় খাবার ব্যবস্থা ছিল না, যানবাহন ছিল না, আপনার চারপাশে যত ভবন দেখছেন কিচ্ছু ছিল না। হাতে গড়া 2-1টা মানুষের বাড়িঘর হয়তো বা চুনসুরকির দোতলা ছিল। বেড়া টাটি এবং খড়ের বাড়িতে বাংলার মানুষের ঘর বাড়ি তখন ছিল। নেতাকর্মীর হয়তো বা দেখা গেছে কারো ধুতি অথবা কারো লুঙ্গি পরা ছিল, গায়ে গেঞ্জি অনেকের ছিল, অনেকের ছিল না। বঙ্গবন্ধু যে সময় বাংলাদেশ আওয়ামী লীগকে সঙ্গে করে নিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সেই সময় সমৃদ্ধির এত সুন্দর বাংলাদেশ ছিল না। বঙ্গবন্ধু যখন জেলখানায় ছিলেন, এই মহান মুক্তিযুদ্ধের প্রত্যেকটা সেক্টরে আমাদের মহান এই 4 নেতা নেতৃত্ব দিয়েছেন। আপনারা সেই সমস্ত বিষয় শুনেছেন। আজ কি হয়েছে? আজ একের পর এক নির্বাচন আসে আর আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই, যে মানুষটির উপরে একবার নয়, 2বার নয়, 22-23 বার হত্যার চেষ্টা করা হলো, তারপরেও বাংলার মানুষকে নিয়ে ভাবেন। যে মানুষটির বাবা সহ সপরিবার সকলকে হত্যা করা হলো, তারপরেও তিনি বাংলার মানুষকে নিয়ে ভাবেন। যে প্রতীক আপনাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, যে প্রতীক আপনাদের সবুজ লাল পতাকা এনে দিয়েছে, যে প্রতীক আপনাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দিয়েছে, যে প্রতীক আজ নবাবগঞ্জকে দেখলে আর নবাবগঞ্জ হিসেবে মনে হয় না, সেই ব্যবস্থা করে দিয়েছে, যে প্রতীকের উন্নয়নের কথাবার্তা বললে এখানে সমস্ত দিন রাত এক করলেও শেষ হবে না, সেই প্রতীককে নিয়েও আজও আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আমি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে বলতে চাই, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের
চেয়েও কি শক্তিশালী? আপনারা আমার কথার জবাব দেন। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়েও কি শক্তিশালী? নৌকার চেয়ে শক্তিশালী? তাহলে কোন জন্য, কিসের জন্য এখনো নৌকা প্রতীককে নিয়ে আপনারা চিন্তা ভাবনায় আছেন? আপনারা কি যারা এখানে উপস্থিত আছেন ম্যান্ডেট দিয়েছে তাকে নিয়ে আপনাদের এত দ্বিধাদ্বন্দ্ব কেন? একজন শেখ হাসিনার সমস্ত পরিবারকে হারিয়ে 22-23 বার নিজের উপরে হামলার শিকার হয়ে আজ পর্যন্ত 75 বছরে আপনাদেরকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য স্বপ্নে বিভোর হয়ে আছেন। উনি দেখতে চান এই নবাবগঞ্জ সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে নৌকার যেন মানুষ নির্বাচিত হয়। আপনি নৌকার একজন সামান্য কর্মী, আপনি উপজেলার নেতা, আপনি হয়তোবা ইউনিয়নের নেতা, আপনার হয়তো আত্মীয় স্বজন প্রিয়জন কেউ হয়তোবা চেয়ারম্যান হবার যোগ্য আপনি মনে করছেন, কিন্তু শেখ হাসিনার খবর তো সারা বাংলাদেশের খবর আছে। শেখ হাসিনা তো সারা বাংলাদেশের খবর রাখেন। আপনার আমার চেয়ে শেখ হাসিনার কাছে খবর বেশি আছে কিনা বলেন? যদি বেশি থেকে থাকে এবং শেখ হাসিনা যদি নৌকা দিয়ে থাকে, তাহলে কেন আপনারা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন? কার নির্দেশনায় ভুগছেন? কিসের জন্য ভুগছেন? এই আওয়ামী লীগ তো আপনার সন্তানকে বছরের প্রথম দিন বই তুলে দিয়েছে, অসংখ্য মানুষকে ঘর বাড়ি করে দিচ্ছে। এই আওয়ামী লীগ দুর্ভিক্ষে লক্ষ কোটি টিকার মাধ্যমে বাংলাদেশকে করোনা মুক্ত করছে। এই আওয়ামী লীগ আজ নিজস্ব অর্থায়নে 4 লেন থেকে মেট্রো রেল, ফ্লাইওভার থেকে শুরু করে আমাদের যে কি কর্ণফুলী টানেল নির্মাণ করছে। এগুলা আমাদের অঞ্চলের মানুষ অনেকে হয়তো বুঝতে পারছেন না। আপনারা এই কয়েক বছর আগে যখন সারা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল, শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ আমরা দেই নাই? জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই বিদ্যুৎ পান নাই? তখন কি কথা দিয়েছিলেন আপনারা? তখন কি কথা দিয়েছিলেন? বিদ্যুৎ দেন, আর কোনোদিন ভোট চাইতে হবে না। আজকে কেন এমন করছেন আপনারা? কিসের জন্য, কার কারণে এমন করছেন? যে প্রতীক স্বাধীনতা এনে দিল, যে দল বঙ্গবন্ধু সৃষ্টি করে গেল, আপনারা দেখান বাংলাদেশে যদি আর একটি দলের এত কিছু ত্যাগ থেকে থাকে, আমি আপনাদের কাছে নৌকার জন্য ভোট চাইবো না। কিন্তু যে মানুষের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো, সেই মানুষের দ্বারা বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি হলো, আজ তারই সুযোগ্য কন্যা আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তারপরে নৌকা প্রতীক আসার পর আমার বাঙালি, আমার নেতাকর্মী যদি বলে যে প্রার্থী ভালো হয় নাই, তাহলে আমি মনে করবো শেখ হাসিনার চেয়ে আপনার অবস্থান অনেক উপরে। আজ বিবেচনার সময় এসেছে, আজ জবাব দেওয়ার সময় এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ আছে, ক্ষমতায় আছে, তারপরেও সারা বাংলাদেশে ওই কুমিল্লার নড়িয়া দিঘির পারে কোরআন শরীফের যে সাজানো নাটক করেছে তারা, তারপর কি করলো আপনারা দেখেন নাই? 300টি হিন্দু মন্দির ভাঙা হলো, অসংখ্য হিন্দুর পরিবারকে ভাঙচুর করা হলো, পীরগঞ্জে 20টি পরিবারকে পথে নামিয়ে দেওয়া হলো, তাদেরকে জ্বালাও পোড়াও করে নারী ধর্ষণ করা হলো। আজ শেখ হাসিনা ক্ষমতায়, আজ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, আজ আমরা সকলে ক্ষমতায়, তারপরেও তারা তাণ্ডব করছে। ক্ষমতায় না থাকতে যারা তাণ্ডব করে, ক্ষমতায় আসলে তারা কি করতে পারে একবারও আপনারা বিবেচনা করবেন না? একবারও আপনারা ভাববেন না? এই দেশ সৃষ্টির সূচনা লগ্নে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, ওই হিন্দুর রক্ত গিয়েছে, বৌদ্ধের রক্ত গিয়েছে, আদিবাসীর রক্ত গিয়েছে, ওই মুসলিমের রক্ত গেছে, সকলের রক্তে এদেশ স্বাধীন হয়েছে। ওরা তারপরেও মনে করতে চায় যে ওই হিন্দুরা, ওই আদিবাসীরা হলো সংখ্যালঘু, তারা সংখ্যালঘু বানাতে চায়। আর আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বলতে চাই, এদেশের জন্ম নেওয়া প্রত্যেকটা নাগরিক হলো বাঙালি। আমরা বাঙালি হিসেবেই নিজেদের প্রতিষ্ঠা চাই, নিজেদের অধিকার চাই। কি অপরাধ ছিল বলেন? ওই সনাতন ধর্মের মানুষ, আজকে তো ডিজিটাল যুগ, আপনারা সমস্ত ভিডিও ফুটেজ দেখেছেন যে কারা কিভাবে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়েছে, কোথায় রেখেছে, কিভাবে তাণ্ডব করা হলো সারা বাংলাদেশে। 100 কোটি টাকা নাকি খরচ করেছে সেই তারেক জিয়া বিদেশের মাটি থেকে। তারপরেও যদি মনে করেন যে নৌকা পরাজিত হওয়া দরকার, এরপরে আমার কোনো কিছু বলার থাকবে না। একটা কথা বলে যাই, আমাদের দলের সাবেক এমপির চেহারা আজকে দেখে আসেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছি, সাবেক এমপির চেহারা কি পরিবর্তন হয়ে যায় নাই ক্ষমতা যাওয়ার পর? যদি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, আমরা ক্ষমতায় যেতে না পারি, একবার চোখ বন্ধ করে ভেবে নেন, ক্ষমতায় না থাকতে যে তাণ্ডব করে আপনাদের চেহারাগুলোর কি হবে? ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে আপনাদের চেহারাগুলো কি হবে? আমাদের কথা তো বাদই দিলাম, আমাদেরকে হয় হত্যা করবে অথবা আমাদেরকে জেলখানায় নিয়ে যে বন্ধ করে রাখবে, আমরা সেটা স্বীকার করে নিয়েছি। কিন্তু আপনাদের আওয়ামী লীগ হিসাবে যারা পরিচয় দেন, ওয়ার্ড পর্যায়ে যারা বলেন আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি,
ইউনিয়নে যারা বলেন আমি আওয়ামী লীগের সেক্রেটারি, মামলা নিতে পুলিশ 14 বার কিন্তু হিসাব করে, আপনাদের কি হবে? কি হবে আপনাদের? আমরা ক্ষমতায় থাকতে আজ সংখ্যালঘুর উপরে হামলা, আমরা ক্ষমতায় থাকলে ছাত্রলীগের নেতা খুন হয়, আমরা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের নেতা খুন হয়, আমরা ক্ষমতায় থাকতে সর্বস্তরের নেতা কর্মী যেখানেই থাকে সেখানে হামলা করার চেষ্টা করে। ওরা ক্ষমতায় আসলে তারা কি করতে পারবে? বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেল, বঙ্গবন্ধুকে খুনি জিয়ার সমর্থনে তাকে হত্যা করলো। সেই বঙ্গবন্ধু তাকে কি করেছে? মেজর থেকে মেজর জেনারেল করেছেন। প্রথমে করেছে কর্নেল, তারপরে করেছে লেফটেন্যান্ট থেকে সম্ভবত মেজর জেনারেল করেছে, পরে বোধহয় সেকেন্ড ইন কমান্ড আর্মির চিফ করেছে। যে মানুষটির সামনে হাত তুলে দাঁড়াতে পারত না যে জিয়া, সেই মানুষটিকে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করলো। বঙ্গবন্ধুর হত্যার পর তার চিত্র তো আপনারা জানতেছেন। এত কিছু জানার পরেও আমার আওয়ামী লীগ যদি ঘুমিয়ে থাকে, আমার আর কি বলবার আছে বলেন? এত কিছু বলার পর কি আপনাদের মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব আছে? সম্মিলিত কণ্ঠে তো আপনারা এখানে না বলে যাচ্ছেন, ইউনিয়নে গেলে আপনাদের পছন্দ বের হয়ে যাবে। মানুষ বুড়ে চালবা পারবি কি না পারবি। আওয়ামী লীগের যখন বরাদ্দ আসে এখন ইউনিয়ন পর্যায়ে, আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা সকল আওয়ামী লীগের নেতাকর্মী অভিযোগ করেন আমার কথা তো চেয়ারম্যান শোনে না। বলেন না অনেকে আপনারা যে আমাদের কথা চেয়ারম্যান শোনে না? আবারও সেই কথা বলবেন আপনারা? আমরা আপনাদের জন্য কি না করছি বলেন? এই সরকার আপনাদের জন্য কি না করেছে বলেন? আপনারা বলেন আমাদের অপরাধটা কোথায়? আওয়ামী লীগের যদি অপরাধ থেকে থাকে, আওয়ামী লীগের আপনাদের অপরাধ আছে, আমার অপরাধ আছে, শেখ হাসিনার অপরাধ আছে। আপনারা যেটা মূল্যায়ন করেছেন সেটাই তো শেখ হাসিনা করে দিয়েছে। তারপরেও যদি আজকের এই দিন দেখতে হয়, আজকে অনেকে দ্বিধাদ্বন্দ্বে, এই যে এক চেয়ারম্যান সাহেব তো বলেই গেল, আমরা আর আপনারা মিলে যদি 9টা চেয়ারম্যান হতো তাহলে তো হইতোই। তবে চেয়ারম্যান সাহেবদেরকেও বলতে চাই, যারা রানিং চেয়ারম্যান আছেন আপনারা, আপনাদের হিসাব কিন্তু আলাদা। 5 বছর আপনারা কি করছেন? রানিং চেয়ারম্যান যে কয়েকটা টিকিট পাইছেন সেটা তো চিন্তা আমাদের হওয়ার কথা নয়। আমাদের চিন্তা হবে কোনটা? যারা নতুন লোক আসছে আবারও তাদেরকে নিয়ে। রানিং চেয়ারম্যানটা আমরা তো মনে করি সরকার আপনাদের, এমপি আপনাদের, উপজেলা চেয়ারম্যান আপনাদের, আপনারাও নৌকার মাঝি, তাহলে আর কোনটা কোনো কমতি থাকলো? তোরা তো সোয়াই সোহাগা। তারপরে আমরা দেখতে চাই আপনাদের প্রত্যেকটা ইউনিয়ন, আমরা দেখতে চাই আবারও যারা শাসন মানে আপনারা নির্বাচিত হয়ে আসতে পারেন। অনেক বেলা হয়ে গেছে, অনেক কথাবার্তা বলে ফেলছি। আমি শুধু এইটুকু মনে করে দিতে চাই, বাংলাদেশ যে দলটার আপনারা নেতৃত্ব দেন, এই 10 দল বাংলাদেশকে স্বাধীনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই দল বন্দুকের ব্যারেলের মাধ্যমে আসে, হত্যার মাধ্যমে আসে নাই। আপনারা কখনোই দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। জাতির জনক থেকে শুরু করে আজ পর্যন্ত শেখ হাসিনা যে নির্দেশনা আপনাদেরকে দিচ্ছে, দয়া করে সেটা পালন করেন এবং আপনারা দয়া করে আমাদের ইজ্জতটা রক্ষা করেন। অনেকের পয়সা থাকতে পারে ইউনিয়নে, অনেকের পয়সা থাকতে পারে ইউনিয়নে, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতে পারে, খরচ করতে পারে। টাকার কাছে আপনারা অন্তত নৌকাকে ছোট করে দেখেন না। এই নৌকা আছে বলে বাংলাদেশে একটা শান্তি আছে, এই নৌকা আছে বলে বাংলাদেশে এখন পর্যন্ত উন্নয়নের ধারাটা অব্যাহত রয়েছে। এই নৌকা যদি আপনারা হারিয়ে ফেলেন, এই নৌকাকে যদি ছোট করে দেখেন, আমি জানি না এরপরে আপনাদের কি হবে। গতবারের নির্বাচন যেমন করে হোক সেটা মনে করে নিয়েছিলাম, আর এবারের নির্বাচনে একদম দায়িত্বহীন কণ্ঠে এমপি হিসেবে বলতে চাই, যে যে ইউনিয়নে এই নৌকা পরাজিত হবে, আরো কতদিন তোমাকে নেংটি মারি কাদা রাস্তা খুঁজবে নাকি মুই কিন্তু সেটা কবাই বানাও। যদি নেংটি খুলবে চান নৌকায় ভোট দাও, আর যদি নেংটি পরি তীর কাদা থাকবে চান তাহলে তোমার যার পছন্দ তার ভোট দাও। আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি, ইতিমধ্যে আমার সেক্রেটারি বলে গেছেন যে আমরা তাদেরকে বহিষ্কার করব, নোটিশ ছাড়া বহিষ্কার করব, নোটিশ ছাড়া বহিষ্কার করব। জাতির জনকের কন্যা বলেছেন জীবিত থাকা অবস্থায় তারা কোনোদিন আওয়ামী লীগ করতে পারবে না। বিবেচনা করে দেখেন, ইউনিয়ন পরিষদ বড় না আওয়ামী লীগ বড়, উন্নয়ন বড় না আপনাদের যারা পছন্দের কর্মীরা চেয়ারম্যান আছে তারা বড়। যদি উন্নয়ন বড় হয়ে থাকে, কোনো কথাবার্তা শুনতে চাই না, একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা সকলে আগামী 28 তারিখের নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন। আমি জানি আমার এই কথাবার্তাগুলো প্রত্যন্ত গরমে গ্রামের আমার
মায়েরা দেখতে পাচ্ছেন। আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলবো আর্মি ক্যামেলের মাধ্যমে যে শেখ হাসিনা এমন একজন মানুষ, আজকে 75 বছর বয়সে এই দেশের জন্য, দশের জন্য যা যা করছে, আমরা তো বারংবারই কথাবার্তা বলেছি, কোনো সরকার আপনাদের জন্য ঘর বাড়ি করে দিবে না। এরপরে যেটা আসতেছে, জায়গা আছে ঘর নাই, সেই বাড়িতে আমরা যাচ্ছি। এরপর আর সরকার কি করবে আপনাদের জন্য? আপনারা দয়া করে আপনাদের মূল্যবান ভোট দেন। সর্বোপরি আমি বাংলাদেশের অন্য জায়গার কথাবার্তা বলবো না। আমি শিবলি সাদিক হিসেবে তো আপনাদের বৈষম্য করি নেই। এই করোনা মহামারী গেছে, আমি একদিনও আপনাদেরকে ছেড়ে কোথাও যাইনি। আমার মুখের দিকে তাকিয়ে দয়া করে আপনাদের মূল্যবান ভোট। আমি প্রত্যেকটা মায়ের কাছে অনুরোধ করে বলছি, প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করে বলছি যে দয়া করে উন্নয়নের স্বার্থে আমার কথা বলবার জন্য জায়গা থাকে। আপনারা যদি শিবলি সাদিককে ভালোবেসে থাকেন, শিবলি সাদিকের কাজকর্ম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই নৌকা মার্কায় দিবেন এবং আগামী 28 তারিখে অবশ্যই নৌকাকে জয়ের বেশে নিয়ে এসে আমাদেরকে আবারও ওই তৃণমূল পর্যায়ে থেকে সেবা করার আপনারা সুযোগ দেবেন। আমি আর কথা না বাড়িয়ে আজকের আয়োজক যারা রয়েছেন, বিশেষ করে উপজেলা আওয়ামী লীগের আমার আলোকদাতা থেকে শুরু করে সিনিয়র নেতৃবর্গ যারা পরিশ্রম করেছেন, আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং না, এটা আপনি ডিক্লারেশন দিয়ে দেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দয়া করে কোনো দিকে না তাকিয়ে, কোনো টাকা পয়সার দিকে না তাকিয়ে আপনারা এই নৌকাকে আপনারা জয়ী করে নিয়ে আসেন। হাসি মুখে আবারও আপনাদের সঙ্গে মিলিত হতে চাই, আপনাদের জন্য কিছু করতে চাই। আপনারা মনে রাখেন, নৌকার যদি লোক না থাকে ওখানে সহানুভূতি কাজ করে, ভালোবাসা কাজ করে না। আমি শিবলি সাদিক ভালোবেসে আপনাদের জন্য কিছু করতে চাই। নৌকার চেয়ারম্যান যে ইউনিয়নে থাকবে, আমি সেখানে ভালোবেসে কাজ করতে পারবো। আমি সহানুভূতি দেখে আপনাদের জন্য কিছু করতে চাই না। আপনারা দয়া করে ভালোবাসা নিয়ে যেন আমি কাজ করতে পারি, সেই জায়গাটুকু আপনারা তৈরি করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শোক দিবসে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। একটু পরে আমরা দোয়া করব, আপনারা সকলে শরীক হবেন। সেই সকলের জন্য দোয়া চাইছি এবং প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার প্রাণের নেত্রী, আমাদের মানবতার মা, আমাদের মা, সেই প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ সবাইকে।